আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল টিউটোরিয়ালসে। দেশে এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। টিউটোরিয়ালসের ফেসবুক পেজে আমাকে অনেকেই ইনবক্স করে থাকেন, ভাই আমি ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছি, আমি কোন কাজটা করব আসলে আমি বুঝছি না। কেউ বলছে ওয়েব ডিজাইন শিখতে, কেউ বলছে গ্রাফিক্স ডিজাইন, কেউ বলছে আমাকে মোশন গ্রাফিক্স, ভিডিও এডিটিং, এই বিষয়গুলো নিয়ে সবসময় বেশি কথা বলা হয় বা দেখি। বিষয়টা হলো আপনার মধ্যে কিন্তু আপনি নাই, মানে এই যে কথাগুলো বলছেন এটা কিন্তু পরের কথা আপনি আমাকে বলছেন। আপনি নিজে চিন্তা করে দেখেন, এটা আপনার কথা কিন্তু আমাকে বলেন নাই আপনি, বা আপনারা যারা টেক্সট করেন এইভাবে বিভিন্ন গ্রুপে বিভিন্ন সিনিয়র মেন্টরদেরকে। বিষয়টা হচ্ছে যে আপনি শুনেছেন যে এই কাজগুলো করার কথা বলা হচ্ছে, এটার ডিমান্ড ভালো, এটা ভালো, এখান থেকে প্রচুর ইনকাম আছে। এখন মেজর বিষয়টা হচ্ছে যে আপনার কাছে এই কাজগুলোকে ভালো লাগে কিনা, আপনি কখনো ট্রাই করেছেন এই বিষয়গুলো নিয়ে? যদি আপনি অন্যের ইনকাম, অন্যের সাকসেস দেখে যদি আপনি সেই কাজটা শুরু করেন, আমার মনে হয় না এটা নিয়ে খুব বেশি দূর যেতে পারবেন, টু বি অনেস্ট। বিষয়টা হচ্ছে যে এটা কেউ জানি না আমরা আসলে কার কোথায় কিভাবে সাকসেস হবে, কার কি পরিমাণ ইনকাম হবে। ওকে, তো এই জন্য আসলে আপনাকে একটু সময় দিয়ে, মানে এই অনলাইন প্ল্যাটফর্মগুলোতে আর্নিং করার অনেকগুলো ওয়ে আছে। মানে আপনি কাজ না করেও আর্নিং করতে পারবেন, এমন অনেক ভিডিও আপনি পাবেন। জানি না আসলে এটা কতটুকু কার্যকর। যাই হোক, ফ্রিল্যান্সিং যখন চিন্তা ভাবনা করছেন যে আপনি ফ্রিল্যান্সিং করবেন, তাহলে ডেফিনেটলি ধরে নিন যে আপনাকে একটা সময় দিতে হবে, একটা কাজ শিখতে হবে, ভালোভাবে শিখতে হবে। দেন মার্কেট প্লেসে আপনাকে আসতে হবে, সেখান থেকে কাজ নিতে হবে, বাইরের কাছ থেকে কাজ করতে হবে। ওকে, তো ডেফিনেটলি আপনাকে যে কোনো কাজ শিখতে হবে। এখন যে কাজের কথাগুলো আপনি বলছেন, মোশন গ্রাফিক্স বা অ্যানিমেশন, ভিডিও এডিটিং, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স, এই কাজগুলো আসলে আপনার কাছে কেমন লাগে? আপনি বলতে পারবেন যে এই কাজটা আমার খুব ভালো লাগে? যদি বলতে পারেন তাহলে আপনি ওইটা নিয়ে চেষ্টা করবেন। ডেফিনেটলি এটা নিয়ে আর দ্বিতীয়বার কোথাও আপনাকে আস্ক করতে হবে না যে আমি কি করব। এটা আমার একটা সাজেশন আর কি। ওকে, সো আপনার যদি ভিডিও এডিটিং ভালো লাগে, ডেফিনেটলি আপনি ওইটা নিয়ে পড়ে থাকবেন। কারণটা হচ্ছে কি, মানে ওই কষ্টের শেষে যে ব্যর্থতা আসবে যখন, এটা আপনি নিতে পারবেন না যদি আপনার এটা ভালো না লাগে। এটা আপনি নিতে পারবেন না। আর যদি আপনার এটা ভালো লাগা থাকে, ওটার প্রতি ভালোবাসা থাকে, মানে ওটা আনন্দ পান, ওটা কাজ করতে গিয়ে ছোট ছোট যে অ্যাচিভমেন্ট, হ্যাঁ, ওই কাজের ভিতরে, মানে যেটা আপনি পারতেন না, দুদিন ট্রাই করেছেন, আপনি পরের দিন এটা পেরেছেন, এটা আপনার কাছে অন্যরকম একটা ভালো লাগবে এবং আনন্দ পাবেন আপনি কাজে, মানে কাজে মজা পাবেন আপনি এক কথায়। আর যেটা হচ্ছে আপনি অন্যের সাকসেস দেখে, অন্যের ইনকাম দেখে যখন আপনি এই ধরনের কোর্স করবেন, তখন আসলে এটা আপনার কাছে এক প্রকার চাপিয়ে দেওয়া। যারা হচ্ছে সায়েন্সে পড়াশোনা করে, তো তাদের অনেকে আছে বায়োলজি হচ্ছে ফোর্থ সাবজেক্ট করে, অনেকে ম্যাথমেটিক্স ফোর্থ সাবজেক্ট করে। এটা নিয়ে তখন সে সিনিয়রদের সাথে কথা বলে, ফ্যামিলিকে জানায়, তো এটা নিয়ে বিভিন্ন ধরনের, মনে করেন এটা ডিসিশন নিতে নিতে তার 1 মাস চলে যাচ্ছে, সেটা প্রেশারের মধ্যে আছে। এখন বিষয়টা হচ্ছে যে ফ্যামিলি বলছে যে ম্যাথ ডেফিনেটলি তোমাকে মানে রাখতে হবে, আর বায়োলজি ফোর্থ সাবজেক্ট। আমাদের সে ভাইয়া আপুটি হচ্ছে, তার আসলে ম্যাথমেটিক্স খুব বেশি ভালো লাগে না। এই জন্য সে ম্যাথ চাচ্ছে ফোর্থ সাবজেক্ট রাখতে। মানে সে নিজে নিজে ভাবতেছে, এটা তার মনের ভিতরে এটা কিন্তু আছে, কিন্তু সে প্রকাশ করতে পারছে না। হয়তো তার বন্ধু বান্ধবকে বলছে, বা অনেকে লজ্জার কারণে বলতে পারেন নাই, হ্যাঁ, এটা বিষয়টা কেমন যে ম্যাথমেটিক্স ফোর্থ সাবজেক্ট করবে। এখন তার কাছে মনে হচ্ছে যে সে মেডিকেলের এই বিষয়গুলো তার কাছে ভালো লাগবে, মানে বায়োলজির এই বিষয়গুলো ভালো লাগবে, এবং তার ইন্টারেস্ট আছে, পড়তে ভালো লাগে, চ্যাপ্টার ওয়াইজ যখন সে পড়ে বিভিন্ন টপিকের উপরে ভালো লাগে। সো এই যে বিষয়গুলো একটা টানা হেঁচড়ার মধ্যে চলতে থাকে, আলটিমেটলি দেখা যাচ্ছে সে যদি ওই বায়োলজিটাকে মেন সাবজেক্ট করে, তাহলে আমার মনে হয় যে ওটা তার জন্য একটা বেটার সলিউশন হতে পারে। কিন্তু অনেক সময় আমাদের ফ্যামিলির কারণে, বিভিন্ন কারণে হোক, আমাদের কিন্তু আসলে আমরা যেটা চাই স্টুডেন্ট লাইফে, এটা কিন্তু করতে পারি না। তো আলটিমেটলি কিন্তু আমার মনে হয় না ওটা নিয়ে আসলে মানে খুব ভালো করতে পারে কিনা সবাই। তো বিষয়টা হচ্ছে এখন যে আপনি যে বিষয়গুলো আমাকে বললেন, বা আপনারা যারা বলেন আর কি, সো বিষয়টা চিন্তা করবেন যে আপনার এখানে ভালো লাগে কিনা। যদি ভালো লাগে আপনি করতে পারবেন। ঠিক আছে, যেটা বলছিলাম যে আপনার যে ছোট ছোট অ্যাচিভমেন্ট গুলো হবে, এটা অনেক আনন্দ পাবেন আপনি কাজ করতে গিয়ে। এবং যখন আপনি এখানে যে ব্যর্থতাগুলো আপনার চলে আসবে, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনি তখন সেটাও আপনার ভালো লাগবে যে না, আমি আসলে এটা ট্রাই করে দেখি। বাট যখন আপনি যেটা আপনি আপনার কাছে ভালো লাগে না, আপনি হচ্ছে গিয়া একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি একটা কোর্স করলেন, আলটিমেটলি পরবর্তীতে আপনি ওটা ছেড়ে দিবেন, ভালো লাগবে না। আপনার ভিতরে ভিতরে কাজ করবে যদি আমি ওইটা করতে পারতাম, মানে ওইটা মানে কি, যেটা হচ্ছে আপনি চাচ্ছেন করতে। ডেফিনেটলি যে কাজের প্রতি আপনার ইন্টারেস্ট আছে, ভালো লাগা কাজ করবে, আপনি ওইটা নিয়ে যদি কষ্ট করেন, তাহলে ওখান থেকে আপনার ইনকাম হবে। ইনকাম হবে না এটা কিন্তু না। এখন আমাদের দেশে একটা প্রচলিত বিষয় আছে যে যারা ডাটা এন্ট্রি কাজ করে,
এরা আসলে মানে কেমন, মানে একদম নিম্ন স্তরের ফ্রিল্যান্সার, মানে এরা নিম্ন স্তরের ফ্রিল্যান্সিং করে, ডাটা এন্ট্রি যারা কাজ করে। আমাদের সোসাইটিতে যারা বড় বড় মানে ফ্রিল্যান্সার আছে, তারা মাঝে মাঝে যে বক্তব্যগুলো দেয়, তারা বিষয়টাকে এইভাবে প্রেজেন্ট করে। কিন্তু ভাই আপনি জানেন না যে বাংলাদেশে আপওয়ার্ক, ফাইবার, তারপর freelancer.com এই ধরনের প্ল্যাটফর্মে ডাটা এন্ট্রি লিখে সার্চ করলে বাংলাদেশে এরকম শত শত আপনি পাবেন যারা টপ রেটেড হয়ে আছে, বসে আছে, এবং তারা এই ডাটা এন্ট্রি করেই ভাই তারা গাড়ি করছে, বাড়ি করছে, তারা 7 লাখ টাকা খরচ করে বিয়ের অনুষ্ঠান করছে। এটা আপনার আশেপাশে আছে, আপনি জানেন না। এখন যে ওয়েব ডিজাইন করে সাকসেস হয়েছে, তার কাছে ওয়েব ডিজাইনটা সব থেকে বেস্ট মনে হবে। ডাটা এন্ট্রি করে যে সাকসেস হয়েছে, তার কাছে ডাটা এন্ট্রি বেস্ট হবে। অ্যাফিলিয়েট মার্কেটিং তার কাছে, মানে কাজের ক্ষেত্রটা, বিষয়টা হচ্ছে ব্যক্তি হিসেবে আপনি এটা চিন্তা করেন আবার, ঠিক আছে? আপনার কাছে যেটা ভালো এটা আমার কাছে ভালো না, আমি যেটা বলি এটা আপনার কাছে সবকিছু ভালো মনে হয় না, ভালো লাগে না। এটাই কিন্তু বাস্তবতা। বিষয়টা হচ্ছে আলটিমেটলি দিন শেষে আপনাকেই ডিসিশন নিতে হবে, আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। যে 24 সাল চলে আসতেছে, এখন অনেকেই চিন্তা ভাবনা করতেছেন কি করবেন না করবেন। তো এই যে সামনে যে সময়টা আছে, আপনি একটা সময়, একটা ফ্রেমওয়ার্ক বেঁধে দেন যে এই সময়ের মধ্যে আমি ডিসিশন মেক করে ফেলবো, যেভাবে হোক, যেখান থেকে হোক, যার কাছ থেকে সাজেশন দরকার, যাকে নক করা দরকার তাকে আপনি নক করেন, যেভাবেই হোক, ফেসবুক পেজের মাধ্যমে হোক, সেটা ইনস্টাগ্রামে হোক বা টুইটারে হোক। ওকে, আপনি যেটা করতে যাচ্ছেন, তো তাদেরকে নক করেন, তাদের সাথে কথা বলেন। ওকে, আপনার কথাগুলো শেয়ার করেন, যদি সময় থাকে তারা বলবে, না হলে বলবে না। ওকে, তো বিষয়টা হচ্ছে যে এইটা করে দেন আপনি যখন ডিসিশন করতে পারবেন যে হ্যাঁ আমার এইটাই তাহলে করা বেস্ট হবে আমার জন্য, তাহলে আপনি ওটার জন্য বেস্ট যারা আছে, যারা ওটার জন্য বেস্ট, মানে যে কাজটা আপনি শিখতে যাচ্ছেন, তাদেরকে আপনি রিচ আউট করেন যে আসলে আমি এটা শিখতে যাচ্ছি। ইউটিউবে সার্চ করেন, সেই রিলেটেড ভিডিওগুলো দেখা শুরু করেন। বাংলা, হিন্দি, ইংলিশ সব ধরনের ভিডিও আপনি এখন পাবেন। ওকে, জাস্ট টু সার্চ করে আপনাকে শুধু সেই ভিডিওগুলো দেখে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, আপনি যে কোনো কাজ নিজে নিজে শিখতে পারবেন। ওকে, এরপরে যদি আপনার মনে হয় যে আপনি কাজ শিখেছেন, এরপরে মার্কেট প্লেসে যাওয়া উচিত, তখন আপনি যে কোনো একজন মেন্টরকে আপনি চুজ করতে পারেন যে ওই কাজের জন্য বেস্ট বা ওই কাজের উপর তারা ভালো, এটা আপনাকে নির্ণয় করতে হবে। সো এখানে কারোর গল্প শুনে, কারোর স্টোরি শুনে, কারোর সাকসেস শুনে, ওকে, টাকার অ্যামাউন্ট শুনে এই বিষয়গুলো নিয়ে কখনো ফ্রিল্যান্সিং হতে চিন্তা ভাবনা করবেন না। কারণ ওই সাকসেসটার মতোই আপনার সাকসেস হবে এটা কিন্তু সম্ভব নয়। এটা আপনারটা অনেক জটিল হতে পারে, আপনারটা আরো ভালোও হতে পারে। শুভকামনা রইল আপনাদের সবার প্রতি, যারা আপনারা শুরু করতে চাচ্ছেন, জার্নিটা শুরু করেন। ইটস এ লং জার্নি হবে। সো জার্নিটা আজকে শুরু করবেন, তো এটাই আপনার জন্য শুরু হয়ে যাবে। আর ফ্রিল্যান্সিং রিলেটেড যে কোনো সাপোর্টের জন্য ডেফিনেটলি আমাদের ফেসবুক পেজে আপনারা ইনবক্স করতে পারেন, ভিডিও কমেন্ট করতে পারেন। উইল ট্রাই আওয়ার বেস্ট টু সাপোর্ট ইউ। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।